নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল তো যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা কেক দোকান থেকে কিনে থাকি, তবে আজকে দোকানে না গিয়ে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা দারুণ স্বাদের কেক তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা আমরা শুরু করি। কেকটিকে তৈরি করার জন্য আমি এখানে কেক টিনটাকে আগে তৈরি করে নিচ্ছি। কেক টিনের গায়ে কোনোভাবে যাতে জল না থাকে সেদিকে খেয়াল রাখবে। এরপরে কিছুটা পরিমাণে তেল এইরকম একটা ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে আমি গ্রিস করে নিচ্ছি, এতে আমার কেকটাকে ডিমোল্ড করে নিতে সুবিধা হবে। এখন এর মধ্যে কিছুটা গুঁড়ো ময়দা ঠিক এইভাবে ছড়িয়ে কোটিং করে নিচ্ছি, আর এক্সট্রা যে ময়দা সেটা কিন্তু আমি রেখে দেব। দেখো আমার কোটিং হয়ে গেছে। এইবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তোমাদের ঘরে যেই রকম পাত্র থাকে সেই পাত্র অনুযায়ী কিন্তু সমস্ত কিছুর মাপটা দিয়ে নেবে। তো চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। আজকে আমি কোনো রকম বিটার ছাড়াই তোমাদের কেক তৈরি করে দেখাবো, শুধুমাত্র একটা মিক্সিং জার থাকলেই হবে। তো আমি এখানে দেখো চিনিটাকে ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করব। তো ডিমটাকে ফাটিয়ে নিলাম। এবার মিক্সিং জারের মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটিকে, দেখো আমি ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি। কোনো রকম হ্যান্ড বিটার ছাড়াও খুব সুন্দর কিন্তু ঘরেই কেক তৈরি করা যায়। তো এইবার ফ্লেভার দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জের ফ্লেভার। তোমাদের যদি ঘরে থাকে ভ্যানিলা তাহলে সেটাও দিতে পারো, বা কোনো রকম ফ্লেভার ছাড়াও যদি এখানে লেবুর খোসা ব্যবহার করো তাতেও কিন্তু কেকের থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ভর্তি করে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এখন জারের মুখটা বন্ধ করে খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। এবার একটু ঘন মনে হচ্ছে তাই সামান্য একটু জল ব্যবহার করছি, মানে এখানে 1/2 কাপের মতো দুধ আর 1/2 কাপ জল ব্যবহার করলাম। এখন জারের মুখটা বন্ধ করে নিয়ে আবার একবার ঘুরিয়ে নেব, এতে মিশ্রণটি কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখো আমি এই রকমভাবে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। আমি আজকে কেকটাকে মাইক্রোওভেনে তৈরি করে দেখাবো, তাই মাইক্রোওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। এখন কেক টিনের মধ্যে মিশ্রণটিকে ঢেলে নিলাম। এখন ঠিক এই রকমভাবে আমি ট্যাপ করে নিচ্ছি। তোমরা যদি গ্যাসের ওভেনে করো তাহলে একই রকম পদ্ধতিতে প্রথমে প্রিহিটে বসিয়ে নিয়ে তারপরে 40 থেকে 50 মিনিটের জন্য বেক করতে দিলেই হবে। ফিরে এলাম 35 মিনিট পর। আমি কেকটাকে মাইক্রোওভেন থেকে বার করে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে এলাম। এখন কেকটাকে ডিমোল্ড করে নেব এইভাবে একটা নাইফের সাহায্যে। দেখতেই পাচ্ছ একটা মাত্র ডিমে কিন্তু তোমরা পুরো পরিবারের জন্য এই রকম একটা দারুণ স্বাদের কেক বানিয়ে নিতে পারবে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকগুলিকে আমি কেটে দেখাচ্ছি। আমি একটা কেককে 3টে লেয়ারে কেটে নিলাম। এখানে কেকগুলি লেয়ারগুলি দেখে আশা করি বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে। অন্যদিকে একটা পাত্রে আমি 1 কাপ ক্রিম নিয়েছি। এখন ক্রিমের মধ্যে একটু এসেন্স ব্যবহার করলাম। এসেন্সটাকেও ক্রিমের মধ্যে একটু ভালো করে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটারটা সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তবে সেক্ষেত্রে হ্যান্ড বিটারের সাহায্যেও এই কাজটি করা যেতে পারে, তবে একটু সময় সাপেক্ষ। এদিকে দেখো আমার ক্রিমটা খুব ভালো মতো বিট হয়ে গেছে। এবার তোমাদের এটা দেখাচ্ছি, উল্টে দেখাচ্ছি, তার মানে আমার ক্রিমটা নড়ছে না। তাহলে আমার এখানে পারফেক্ট ক্রিমটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এইবার চলে যাচ্ছে আইসিং করার জন্য কেকগুলিকে। এখানে প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ ব্যবহার করব। প্রথমে 1 চামচ চিনির সাথে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি। এবার ওই সিরাপটাই আমি প্রতিটা লেয়ারে ব্যবহার করব। আর এর মধ্যে আমি গানাশও ব্যবহার করেছি। এখানে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট মিশিয়ে নিয়ে আমি গানাশটাকে রেডি করে নিয়েছি। সেটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়ে প্রতিটা লেয়ারে ব্যবহার করছি। আমি কিভাবে কেকটাকে রেডি করছি তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো।